রাজ্যে চলছে সুশাসন, আর এই সুশাসন জমানায় বিরোধী দলের বিধায়ক নিজ এলাকায় কর্মীদের সাথে বৈঠক করতে পারছেন না। বিধায়কের পিঠের চামড়া তুলে নেবে বলে স্লোগান তুলে প্রকাশ্যে দাবি করে কিছু যুবক। কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের নিশানা শাসক দলের দিকে। রবিবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর প্রতাপগড় 1 নং রোড এলাকায় আগরতলা পুর নিগমের 31 নং ওয়ার্ডের কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করতে যান বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায়। এদিন এলাকার বাবুল রায়ের বাড়িতে দুপুরে নাগাদ বৈঠক শুরু হওয়ার পর আশপাশের কিছু উচ্ছৃঙ্খল যুবক জড়ো হয় বাবুল রায়ের বাড়ি ঘেরাও করে। পরে সভা যখন প্রায় শেষ পর্যায়ে ঠিক তখন দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধভাবে বাবুল রায়ের বাড়ির সামনে উপস্থিত হয়। দুষ্কৃতীরা গোপালচন্দ্র রায়কে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য নানান হুমকি সহ গালিগালাজ দিতে থাকে। তখন গোপালচন্দ্র রায় পুলিশকে ফোনে ঘটনার বিষয়ে জানায়। পুলিশ ঘটনাস্থলে আসার আগে দুষ্কৃতীরা বাবুল রায়ের বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। পুলিশ আসলে পুলিশের সামনে দুষ্কৃতীরা বিধায়ক গোপালচন্দ্র রায়কে উদ্দেশ্য করে গালিগালাজ সহ গো ব্যাক স্লোগান দিতে থাকে। বিধায়ক গোপালচন্দ্র রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র কোথায়? ত্রিপুরা রাজ্যে মানুষের নিরাপত্তা নেই। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গোপাল রায়ের আরও অভিযোগ, প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছে তারা। তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে দাবি করেন নিরাপত্তার পাশাপাশি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। আমাদের মিটিং অ্যাটাক, our meeting was attacked. You see the law and order. What is the government is doing? What is Chief Minister is doing? I talked to the DGP just now. Police has come. No, educate. Security was not there. That is why they have come, entered, and they have already dismantled our meeting, and the house was ransacked. They threatened me to kill. ওরা বলেছে আমাকে হত্যা করবে, দিনের বেলা অ্যাটাক করেছে বিফোর হাফ এন আওয়ার। ইউ সি দে হ্যাভ অ্যাটাক আওয়ার মিটিং। উই আর কন্টিনিউইং দ্য মিটিং অফ 31 ওয়ার্ড নাম্বার 31। এখানে যারা এসছে সবাই অল আর দ্য ওয়েল নোন অ্যান্ড ওয়েল অ্যাসোসিয়েট অফ দ্য সাম লিডার অফ হিয়ার। অপরদিকে বিক্ষোভকারী যুবকরা নিজেদের এলাকাবাসী বলে দাবি করে স্লোগান দিতে শুরু করে এলাকার বিধায়ক গোপাল রায় যাতে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, গোপাল রায় জয়ী হওয়ার পর থেকে এলাকায় আসেন না, এলাকাবাসীর সুখ দুঃখের খবর রাখেন না। আজ তিনি জাতিগত সুরসুরি দিতে এসেছেন। সিপিআইএম এর দালালি করে তিনি বিধায়ক হয়েছেন এলাকার। উনার কোনো যোগ্যতাই নেই বিধায়ক হওয়ার। অবিলম্বে বিধায়ক পদ থেকে পদত্যাগ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে বলে জানান তারা। শান্তির পরিবেশকে অশান্ত করার ত্রিপুরা রাজ্যে আমাদের যে সরকার চলছে তাকে কালিমালিপ্ত করতে এই যে ভিন্ন কাজগুলি করছে এগুলি অবিলম্বে বন্ধ করুক এবং ওনার কোনো অধিকার নেই, নৈতিক অধিকার নিয়ে উনি পদত্যাগ করুন এমএলএর পোস্ট থেকে। কারণ উনি এমএলএর পোস্টে থাকার উনি যোগ্যতা নেই। কারণ বিগত 25 বছরে সিপিএম এর যার বিরুদ্ধে সিপিএম এখানে হাজারো হাজারো বনমালীপুরের ছেলেদেরকে কাজে লাগিয়ে উনি সিপিএম এর সঙ্গে ফায়দা লুটেছে। আজকে সেই সিপিএম এর দালালি করে আজকে উনি এমএলএ হয়েছেন। তাই আমরা নৈতিকভাবে ওনাকে বলতে চাই এখান থেকে আপনাদের মাধ্যমে উনি বনমালীপুরের বিধায়ক পোস্ট থেকে অতি সত্বর উনি। এদিকে ঘটনার খবর পেয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন। তিনি বলেন, কাউকে দেখেননি। এদিকে ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, গত 10 দিন আগে 25শে জুন আভ্যন্তরীণ জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি এবং তাদের পরিচালিত সরকার গেজেট নোটিফিকেশন করে সে দিনটি সংবিধান হত্যা দিবস হিসেবে দিনটি উদযাপন করেছে। বিজেপি দাবি করে তারা ভারতবর্ষের সবচেয়ে উজ্জ্বল, একনিষ্ঠ গণতান্ত্রিক রক্ষক।
এবং ভক্ত হিসেবে। কিন্তু এই দল প্রতিদিন ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রকে হত্যা করছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আজ এরই একটি নগ্নতম ঘটনা ঘটে গেল, যা প্রতাপগড়ে হয়েছে। এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায় যখন বৈঠক করতে এলাকায় গিয়েছিলেন, তখন বিজেপির লোক ও সাংসদ রাজীব ভট্টাচার্যের অনুচর লোকেরা সশস্ত্র অবস্থায় গিয়ে কংগ্রেসের এই বৈঠক বানচাল করতে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আর বিজেপির পরিচালিত পুলিশ কলা গাছের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এই ঘটনা নিয়ে স্পষ্ট করেছে ভারতীয় জনতা পার্টি সংবিধান এবং গণতন্ত্র কতটা মানে। এর তীব্র নিন্দা জানানো হচ্ছে বলে জানান বিরোধী দলনেতা। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়ের অনুচররা সেখানে এই একটা রাজনৈতিক দলের একটা কর্মসূচি বানচাল করার জন্য সেখানে প্রায় সশস্ত্র অবস্থায় গিয়ে পৌঁছেছে, অশ্রাব্য গালিগালাজ করেছে। যথারীতি বিজেপি সরকার পরিচালিত পুলিশ তারা নিষ্ক্রিয় কলা গাছের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ভারতীয় জনতা পার্টির এই যুবকদের তাদের এই গণতান্ত্রিক অধিকার হরণ, একটা নির্বাচিত বিধায়ককে তার কাজে বাধা দেওয়া, এটা করেছেন। তারা নিরদর্শ হয়ে দাঁড়িয়েছেন সেখানে। তো এই জায়গাতেই ভারতীয় জনতা পার্টি তারা কতটুকু গণতান্ত্রিক, সংবিধানকে মানেন, এইভাবেই তারা তার পরিচয় দিচ্ছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই সাম্প্রতিক সময়েতে বেশ কয়েকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কথা বলেছি, চিঠিও দিয়েছি বিভিন্ন ঘটনা উল্লেখ করে। আমি তাকে বলবো, আপনি হাল ধরুন। যেভাবে এই ফ্র্যাঙ্কেনস্টাইন আপনারা তৈরি করছেন, এই ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেও ছাড়বে না। শুরুতে হয়তো অন্যের মাথা রক্তাক্ত হবে, অন্যের শরীর থেকে রক্ত ঝরবে, কিন্তু শেষ পর্যায়ে তাদের হাতে আক্রান্ত হবেন, লাঞ্ছিত হবেন আপনি এবং আপনার সরকার। সময় থাকতে হাল ধরুন, নতুবা এরপরে সময়ই পাবেন না। কাজেই সারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক মানুষকে এই জাতীয় বর্বরোচিত কার্যকলাপের বিরুদ্ধে বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। শান্তন টিভি।